জলপাই ভর্তা তো অনেক খেলাম, এবার খাবো টক মিষ্টি জলপাইয়ের আচার। আচারটা কিন্তু টক মিষ্টি বললে ভুল হবে, এইখানে কিন্তু টক মিষ্টি ঝাল তিনটাই আছে। আমার মেয়ে কিন্তু জলপাইয়ের আচার বলেন আর ভর্তা বলেন দুইটাই কিন্তু অনেক বেশি পছন্দ করে, ঠিক আমার মতোই। এই সিজনে যেহেতু জলপাই পাওয়া যায়, তাই আমরা এই সিজনটায় জলপাইয়ের আচার বাসায় কিন্তু কম বেশি সবাই খেয়ে থাকি। প্রথমে আমি জলপাইগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে জলপাইয়ের চারিধারগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে একটা বোলের ভেতরে সব জলপাইগুলো নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে আমি যা যা মশলা লাগে সব দিয়ে দিয়েছি। আমি যেহেতু আমার আচারটা একটু ঝাল করব, এর জন্য এখানে আমি গুঁড়া মরিচ, কালারের জন্য হলুদ ব্যবহার করেছি আর দিয়েছি একটু ধনিয়া গুঁড়া, আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে আমি সুন্দর করে এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি নিয়েছি 2টা রসুন আর নিয়েছি 5 ফোড়ন আর শুকনা মরিচ। আচারের মধ্যে আমার রসুনের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তারপরে আবারও কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে শুকনা মরিচ আর 5 ফোড়ন গুলো আমি হালকা করে টেলে নিয়েছি। শুকনা মরিচ আর 5 ফোড়ন টেলে নেওয়াগুলো আমার মেয়ে এইদিকে ব্লেন্ড করে দিয়েছে। মশলার সেন্টটা এত বেশি সুন্দর হয়েছে। এখানে আমি কোনো গোটা মশলা ব্যবহার করিনি। এইদিকে আমার জলপাই কিন্তু সিদ্ধ হয়েই গেছে। আজকে জলপাইগুলো আমি একটু বেশি সিদ্ধ করেছি, কারণ আমার বাবু খাবে, এই কারণে আমি একটু বেশি করে সিদ্ধ করে ফেলেছি, যেন আচারটা একটু মাখো মাখো আর নরম হয়। এইদিকে জলপাই সিদ্ধটা নামিয়ে আমি কড়াইয়ে সরিষার তেল আর দিয়ে দিয়েছি রসুন আর 2টা শুকনা মরিচ। রসুন আর শুকনা মরিচগুলো বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি আমার সিদ্ধ করা জলপাইগুলোকে ঢেলে দিব। জলপাইগুলো ঢেলে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এখানে পরিমাপ মতো চিনি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর যে যেমন মিষ্টি খাবেন তেমন চিনি বা গুড় ব্যবহার করতে পারেন। গুড় রেখে এই আচারটা যত বেশি নাড়াচাড়া করবেন, আপনার জলপাইয়ের কালারটা কিন্তু তত বেশি সুন্দর হবে। চিনি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমার রেডি করা মশলাটা আমি উপর থেকে ছিটিয়ে সুন্দরভাবে নেড়ে নিব। খুব বেশি নাড়া যাবে না, কারণ আমার জলপাইগুলো আমি এমনিতে অনেক বেশি সিদ্ধ করে ফেলেছি, তার জন্য আমার বেশিক্ষণ কিন্তু চুলার পরে রাখা লাগেনি। আপনারা চাইলে একটু শক্ত শক্ত করে সিদ্ধ করে খেতে পারেন। এইভাবে চুলার পরে 3-4 মিনিট নেড়ে চেড়ে আমার জলপাইয়ের আচার কিন্তু একদমই রেডি। বাসায় সবাই আমার হাতের এই জলপাইয়ের আচারটা খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। আচারের প্লেটটা নিয়ে যাওয়ার সাথে সাথে যেন এক তিলিকের মধ্যে আমার সব আচার শেষ। জলপাইগুলো কিছু কিছু ভেঙে যাওয়ার কারণে দেখতে একটু এমন তেমন হলেও স্বাদ কিন্তু একটুও কমেনি। খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। জলপাইটা হাতে নিয়ে যেই আমি চাপ দিয়েছি, একদমই মোমের মতো গলে গেছে। তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।